আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, একসময় ছাত্রনেতা ছিলেন, মন্ত্রী ছিলেন গুরুত্বপূর্ণ, তাকে বলা হতো সেকেন্ড ম্যান আওয়ামী লীগের। কিন্তু 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সবার খোঁজ খবর মিলতেছিল, কিন্তু ওবায়দুল কাদের নিখোঁজ। হঠাৎ করে 9 মাস পরে তার দেখা মেলে ভারতীয় একটি মিডিয়ায়, তিনি কথা বলেন 2 দিন আগে। এখন তিনি ওই সাক্ষাৎকারে মূলত বেশিরভাগ সময় তিনি কিভাবে বাংলাদেশে ছিলেন, 5 ঘন্টা বাথরুমে আটকে ছিলেন, সেখান থেকে কিভাবে মরতে মরতে বেঁচে গেলেন, দেশে ছিলেন, দেশ ছাড়লেন কেন, এইসব কথাই বলেছেন তিনি। কিন্তু আমরা দেখলাম তার পরদিন যেদিন তিনি মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন, এর পরদিন আবার নাগরিক টিভির উপস্থাপক সাকিবকে তিনি কথা বলতে গিয়ে তাকে এক ধরনের হুমকিও দিয়েছেন বলে সাকিব অভিযোগ করেছেন, এবং অনেকটা রাগান্বিত হয়ে ওবায়দুল কাদের ফোনও কেটে দেন কথার মধ্যেখানে। এখন সবকিছু মিলিয়ে ওবায়দুল কাদের রাজনীতিতে অনেকটা বিতর্কিত, বিশেষ করে কোটা আন্দোলনে অনেকেই মনে করছেন যে আগুনে ঘি ঢেলেছেন তিনি, এবং তিনি নাকি বলেছিলেন যে এদেরকে শায়েস্তা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। এখন তখন মুভমেন্ট আরো চাঙ্গা হয়, এবং কেউ কেউ মনে করেন যে ওবায়দুল কাদের যদি ভালো একটা পজিটিভ ভূমিকা নিতেন, এই আন্দোলনকে থামানো যেত। এখন তিনি বিতর্কিত, এবং গত ইন্টারভিউতে তাকে যখন প্রশ্ন করা হলো যে তার কোনো ভুল আছে কিনা, তখন তিনি বলেছেন যে তিনি যা করেছেন সব শেখ হাসিনার নির্দেশে করেছেন, এবং শেখ হাসিনার সাথে তার যোগাযোগ আছে। শেখ হাসিনা তার স্বাস্থ্য, চিকিৎসা এগুলোর খোঁজ খবর নেন, তবে তার দেখা হয়নি, যেহেতু তিনি একটা হাই সিকিউরিটি এলাকায় বসবাস করেন, এবং যখন তিনি ডাকবেন তখন তিনি দেখা করবেন, ওবায়দুল কাদের সেটা জানিয়েছেন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন শেখ হাসিনার সাথে তার কোনো বিরোধ নাই, তাদের সম্পর্ক স্বাভাবিক। কিন্তু আমরা দেখেছি 5 আগস্টের পর আওয়ামী লীগ নেতা নানক, বাহাউদ্দিন নাসির তারা অনেকটা অ্যাক্টিভ ছিলেন, মাঝে মধ্যে এসে অনলাইনে কথা বলতেন। কিন্তু কাদেরকে তিনি সাধারণ সম্পাদক হওয়ার পরও দলের এই দুর্দিনে তাকে দেখা যায়নি। তিনি একবারে নিখোঁজ হয়ে গেলেন কেন, গা ডাকা দিলেন কেন? এটা কি শুধু তার অসুস্থতার জন্য দিয়েছেন, নাকি নাকি নেত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি নীরব ছিলেন, নাকি তিনি ভয়ে লুকিয়েছিলেন? এখন কাদের তিনি দাবি করেছেন তিনি অন্যায় করেননি, চাঁদাবাজি করেননি, পার্সেন্টেজ খাননি, এখন তাতে বোঝা যায় তিনি ফুলের মতো পবিত্র, এরকম একটা ব্যাপার। কিন্তু আসলেই ব্যাপারটা সেরকম কিনা? এবং তার নামে অভিযোগ আছে যে শেখ হাসিনা যাতে পদত্যাগ না করেন, বন্দুকের নলের মুখে যখন পরিস্থিতি উত্তপ্ত, তখন এই ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল তারা নাকি চাপ দিয়েছিলেন তিনি যাতে পদত্যাগ না করেন। এখন আওয়ামী লীগ বিশাল দল, এখন আওয়ামী লীগের নেতৃত্বে দরকার সৎ ত্যাগী মানুষ। এখন এই রকম কাদের মার্কা বস্তা বোঝার লোক দিয়ে আর কতদিন আওয়ামী লীগ চলবে, এটা নিয়ে প্রশ্ন আছে। দলে নতুন নেতৃত্ব নেই, ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগে অনেক বাড়াবাড়ির কারণে সেখানে নতুন নেতৃত্ব তৈরি হয়নি, তৈরি হয়েছে চাঁদাবাজ, মাস্তান, এবং এতদিন ব্রিফকেসওয়ালা হাইব্রিডরা রাজত্ব করেছে আওয়ামী লীগে। শেখ পরিবারের রাজনীতি নিয়েও সমালোচনা আছে। এখন এতদিন যারা বাটার ঘি খেয়েছেন দলের বিপদে, তারা কিন্তু নাই, কেবল শেখ হাসিনা ছাড়া। এখন দলে যারা হাজার হাজার কোটি টাকা দলে থেকে দলের নাম বিক্রি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, ক্ষমতার অপব্যবহার করে দলের ভাবমূর্তি নষ্ট করেছেন, লক্ষ লক্ষ নিরীহ কর্মীকে বিপদে ফেলেছেন, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো ব্যবস্থাই নেয়নি এখনো পর্যন্ত। এবং এতদিন গত 15 বছরে দলের ভেতরে গণতন্ত্র ছিল না বলে অভিযোগ আছে। সেখানে পকেট কমিটি, পদ বাণিজ্য, মানে একটা হলুস্থুল ব্যাপার, সৎ মেধাবী ত্যাগীরা বঞ্চিত। এবং দলের অধিকাংশই মনে করেন এখন এই যে দুর্নীতিবাদ বিতর্কিতদের বাদ দিয়ে ত্যাগী সৎ যারা ছিলেন তাদেরকে মূল্যায়ন করা। এখন ওবায়দুল কাদের বিতর্কিত ছাড়াও তিনি শারীরিকভাবে অনেক অসুস্থ যতটুকু জানা যায়, এবং তিনি নিজেও দাবি করেছেন তিনি হার্টের পেশেন্ট, অসুখ খেতে হয় অনেক তার। এখন সেই সব হিসাব করলে
ওবায়দুল কাদের এখন অনেকটাই দলের জন্য সম্পদ না হয়ে দায়, এবং নতুন করে ভাববার দরকার কে নেতৃত্বে আসবে, এটা অনেকেরই দাবি। শুধু কাদের নয়, বিগত 15 বছরের শাসনে প্রতিটি জেলা উপজেলায় গডফাদার তৈরি হয়েছে, হাইব্রিডের নেতৃত্ব এসছে। এদেরকে বিদায় করে ভুল সূত্রে আওয়ামী লীগ যদি নতুনভাবে যাত্রা শুরু করে, তাকে আবার সগৌরবে ফিরে আসতে সময়ের ব্যাপার মাত্র, এটা আমি মনে করি। এবং সকল দলের রাজনীতিতে ভুলভ্রান্তি থাকে আওয়ামী লীগের উচিত। আওয়ামী লীগ এমন কিছু অন্যায় করেছে যেগুলো কঠিন শাস্তি হওয়া উচিত ওই সব ব্যক্তিদের। যদিও আওয়ামী লীগ অনেক উন্নয়ন করেছে, যার কথা অনেকেই বলেন না এখন, কিন্তু সত্য হচ্ছে উন্নয়নও করেছে, পাপও করেছে, এবং এটার মূল্যায়ন করে এটা শুধরিয়ে আওয়ামী লীগ যদি আবার জেগে উঠে, তার ক্ষমতায় আসতে বেশি দিন লাগবে না, এটাই সত্য। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।